আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি মূলত আপনাদেরকে দেখাবো কিভাবে ক্লিকফানেলের সাথে আপনি আপনার কাস্টম ডোমেনটি ইন্টিগ্রেট করতে পারেন বা যুক্ত করতে পারেন। চলুন তাহলে আমরা শুরুতেই ক্লিকফানেল অ্যাকাউন্টে লগ ইন করি। আমরা মেম্বার লগ ইন থেকে আমরা চলে আসলাম লগ ইন পোর্টাল পেজে। এখান থেকে আমরা ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে আমরা আমাদের ক্লিকফানেল অ্যাকাউন্টে লগ ইন করছি। লগ ইন হয়ে গেলে আমরা যে ড্যাশবোর্ড দেখতে পাবো এবং এখান থেকে আমরা উপরে ডান পাশের কোণা থেকে অ্যাকাউন্ট সেটিংস এর ভিতরে ঢুকবো। এই অ্যাকাউন্ট সেটিংস এর ভিতরে যাওয়ার পরে আমরা বাম পাশের এই নেভিগেশন প্যানেল থেকে ডোমেইনস অপশনের ভিতরে যাব। এই ডোমেইনস অপশনের ভিতরে গেলে যদি আপনার অলরেডি কিছু ডোমেইন অ্যাড করা থাকে, কখনো ক্লায়েন্টের অ্যাকাউন্টে কাজ করতে গেলে সেই যে অ্যাড করা ডোমেইনগুলো সেগুলো আপনি এখানে দেখতে পাবেন এই এরিয়াতে। কিন্তু যেহেতু আমাদের এখানে এখনো কোনো ডোমেইন অ্যাড করা নেই, তাই এখানে কিছু শো করছে না। সো আপনি যদি আপনার ডোমেনটি অ্যাড করতে চান তাহলে পরে আপনি এখানে অ্যাড নিউ ডোমেনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি যদি এখনো ডোমেনটি না কিনে থাকেন এবং অন্য কোনো প্ল্যাটফর্মের থেকে ডোমেনটি না কিনে যদি আপনি এই ক্লিকফানেলের মাধ্যমেই ডোমেনটি রেজিস্টার করতে চান তাহলে পরে আপনি এই অপশনটি চয়েস করবেন। এই অপশনের ভিতরে গেলে আপনি দেখতে পাবেন এখানে একটি সার্চ বার, যেখানে আপনি যে নামে ডোমেনটি চাচ্ছেন সেই নামের ডোমেনটি লিখে সার্চ করলে আপনার সেটি অ্যাভেলেবল আছে কি নেই, কিংবা ওরা কিছু সাজেশনও দিবে। সাপোজ আপনি যদি marufrion.com সাপোজ আমি যদি খুঁজতেছি, এটা যদি পেয়ে যাই একদম ডিরেক্ট, যেহেতু আমি ডোমেন এক্সটেনশন দিয়ে দিয়েছি, তো তারা আমাকে সাজেশনের ভিতরে এইগুলো দিয়ে দিচ্ছে যে marufrion.name.net org.com এগুলাও ডোমেনগুলো অ্যাভেলেবল আছে। আবার আপনি যদি ডোমেন এক্সটেনশন নাও দিয়ে দেন তাও আপনি সাজেশনে পাবেন এগুলা, যে marufrion.com $20। এবং ক্লিকফানেলের ডোমেন ক্লিকফানেলের থেকেই যদি আপনি ডোমেনটা নিতে চান তো সেই ক্ষেত্রে ওদের চার্জটা আসলে একদম ফিক্সড চার্জ। তারা হচ্ছে $20 চার্জ করবে আপনার থেকে। এটা প্রত্যেকটা ডোমেনের ক্ষেত্রেই একই রকম চার্জ ওদের। সো আপনি যদি ওদের থেকে ডোমেনটা নিতে চান তো আপনি এখানে হচ্ছে ডোমেন ইউআরএল যেটা আপনি চাচ্ছেন ডোমেন হিসেবে সেটা লিখে সার্চ করলে আপনি ওদের অ্যাভেলেবল যে লিস্ট আছে যে এই ডোমেনগুলা কেনার জন্য ফ্রি আছে, আপনি সেখান থেকে যেটা আপনার সুইটেবল হবে আপনি সেটা এখানে ক্লিক করে আপনি প্রসিড করবেন। আর যদি আপনার ডোমেনটি অন্য কোনো প্ল্যাটফর্মে অলরেডি কেনা হয়ে থাকে তাহলে পরে আপনি ইউজ অ্যান এক্সিস্টিং ডোমেন এই অপশনটা সিলেক্ট করবেন এবং এখানে গেলে আপনি এখানে আপনার ডোমেনটা অ্যাড করতে পারবেন। সো আমরা আমাদের ডোমেনটা অ্যাড করছি www. তারপরে হচ্ছে এটা আমরা শুরুতে দেখেছি এটা ডিফল্ট ভাবেই ছিল, তো আমরা এটাকে যদি www দিয়ে আমাদের ডোমেনটা অ্যাড করতে চাই তাহলে পরে আমরা এটাকে সোজা এভাবেই রেখে দিব। আর যদি আমরা www ছাড়া আমাদের ডোমেন অ্যাড করতে চাই তাহলে আমরা এটাকে কেটে দিয়ে শুধু শুধু আমাদের ডোমেনটা লিখবো। যেহেতু আমরা www সহ আমাদের ডোমেন অ্যাড করতে চাচ্ছি তাই www-টাকে এখানে অ্যাড করে দিচ্ছি শুরুতে। আর যদি এটা ডোমেন ইজ রেজিস্টার্ড অন ক্লাউডফেয়ার, যদি ক্লাউডফেয়ারের মাধ্যমে রেজিস্টার্ড হয় ডোমেনটি তাহলে পরে আপনারা এই অপশনটা সিলেক্ট করবেন, অন্যথায় এই অপশন না সিলেক্ট করলেও চলবে। তো তাহলে আমরা আমাদের www. আমাদের domain.com.bd, কিংবা আপনাদের ডোমেন যদি .com হয় তাহলে শুধু .com, যদি .org হয় তাহলে শুধু .org, মানে আপনাদের এক কথায় আপনাদের www. এর পরে আপনাদের ডোমেন ইউআরএলটা এখানে বসিয়ে দিবেন। তারপরে অ্যাড ডোমেনে ক্লিক করলে একটা সাজেশন চলে আসবে আপনাদের সামনে। এখানে একটা পপ আপও চলে আসতে পারে অনেক সময়, সেখানে আপনাদেরকে একটা ভিডিও থাকবে সেই পপ আপে, যে ওরা হেল্পের গাইড হিসেবে আর কি কিভাবে ডোমেনটার সিনেম অ্যাড করবেন সেটার একটা গাইডলাইন ভিডিও ওরা অনেক সময় পপ আপে দিয়ে দেয়। তো আবার এখানে ওরা টেক্সট হিসেবে লিখে দিয়েছে যে সিনেম রেকর্ডটা কিভাবে আপনারা হচ্ছে হোস্টিং এর রেকর্ড সিনেম রেকর্ড আপডেট করবেন এই কানেকশনের জন্য। তো এটা আমরা এখন হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ। সো তারা বলতেছে যে log into where you bought your domain and add a CNAME record that points www@target.clickfunnels.com। সো আমাদের অ্যাকচুয়ালি আমাদের ডোমেনটা যেখান থেকে কেনা সেখানে লগ ইন করতে হবে এবং সিনেম রেকর্ড
সিনেম রেকর্ড অপশনে ডিএনএস এর সিনেম রেকর্ডটাকে আপডেট করতে হবে। নেম হবে হচ্ছে www এবং এই নেমের টার্গেট হবে হচ্ছে এইটা। সো আমরা চলুন তাহলে আমাদের ডোমেন হোস্টিং প্রোভাইডারের কাছে চলে যাই। আমরা অলরেডি cPanel-এ লগ ইন করেই রেখেছি। এখান থেকে আপনাদেরকে cPanel-এ লগ ইন করার পরে আপনারা চলে যাবেন জোন এডিটর এই অপশনে। এই অপশনে যাওয়ার পর আপনাদের যে ডোমেনটা, আপনাদের যে ডোমেনের লিস্টটা এখানে থাকবে, সেখান থেকে আপনারা যে ডোমেনের জন্য আপনারা অ্যাড করতে চাচ্ছেন সেই ডোমেনটার সিনেম রেকর্ডের ভিতরে যাবেন। তো এখানে যেহেতু সিনেম রেকর্ড, এমএক্স রেকর্ড এবং এ রেকর্ড সবগুলাই আছে, তো আপনি ডিরেক্ট এখানে ক্লিক করে এই নেমের জায়গায় www আর সিনেমের জায়গায় আমরা যদি এই নেমের জায়গায় www এবং সিনেমের জায়গায় target.xfunnels.com এটা লিখে দিয়ে অ্যাড সিনেম রেকর্ড করি তাহলেও হয়ে যাবে। অ্যাকচুয়ালি এই অংশটাই আমি ডিরেক্ট মুখস্থ লিখেছি। এটা দিয়ে যদি আপনারা অ্যাড এ সিনেম রেকর্ডে ক্লিক করেন তাহলেই হয়ে যাবে। আবার আপনারা চাইলে এই ম্যানেজের ভিতরে ক্লিক করে আপনারা পুরো যে সমগ্র যে হচ্ছে ডিএনএস সেটিংস আছে সেই ডিএনএস সেটিংস দেখতে পারেন এবং এখানে আসলে পরে অ্যাড রেকর্ডে ক্লিক করে এখান থেকেও আপনারা টাইপ সিলেক্ট করতে হবে। সেই ক্ষেত্রে আপনাদেরকে সিনেম এবং সিনেমের এখানে আমরা এখানকার গাইডলাইন অনুযায়ী সিনেমের www অ্যাড টার্গেট। তো আমরা এখান থেকে www কপি করলাম, ওকে, দিয়ে target.com এটাও কপি করলাম, এখানে এসে পেস্ট করে আমরা সেভ করে দিলাম। আমাদের সিনেম রেকর্ড সাকসেসফুলি অ্যাড করা হয়ে গেছে আমাদের। সো আমরা এখন এখানে চলে যাই আই হ্যাভ ডান দিস স্টেপ, এটাতে ক্লিক করলে কিছু কিছু সময় ডোমেন ভেরিফাইড নাও দেখাতে পারে। এখানে দেখাচ্ছে গ্রেট জব, ইউ ডিড ইট, maruf.com.bd is connected and ready to use। তো আপনি চাইলে এখান থেকে ইউ আর অনলি ওয়ান ফানেল অ্যাওয়ে, এটা জাস্ট একটা মেসেজ ওরা দিচ্ছে। শো ফানেলস, আপনি এখানে চাইলে শো ফানেলস করে আপনি আপনার ফানেল এই ডোমেনের এখানে দেখুন, এটা অলরেডি ডোমেনটাকে আমাদের ভেরিফাইড হয়ে গেছে, ভেরিফাইড ব্যাজ দিয়ে দিয়েছে, কিন্তু এখনো এই যে এখানে লকটা একটা গ্রে কালার হয়ে আছে। এর কারণটা হচ্ছে ডোমেন হ্যাজ নট বিন সিকিউরড, গো টু ইয়োর ডোমেন সেটিং টু সেট আপ এসএসএল ফর দিস ডোমেন। তার মানে এই তালাটা এসএসএল এর কারণে দেখাচ্ছে। যেমন এখানে দেখুন আপনাদের এইচটিটিপি দিয়ে শুরু হয়েছে, আর আমরা যদি এখনো ডোমেনটা আমরা এইচটিটিপিটা সিকিউর করিনি। সো এই এটা যখন সিকিউর হয়ে যাবে তখন এটা এই গ্রে কালার থেকে সবুজ কালারে টার্ন নিবে। তো চলুন এটা কি করে করা যায় দেখা যাক। আমরা এখান থেকে ডান পাশের এই থ্রি ডট থেকে আমরা এডিটের অপশনের ভিতরে যাব। এখানে যাওয়ার পরে একটু স্ক্রল করে নিচে আসলেই এসএসএল বলে একটা অপশন পাবো। এই এসএসএল অপশন থেকে আমরা এক্সপ্যান্ড করে তখন অ্যাড এসএসএল বলে যে বাটনটা আছে সেটাতে ক্লিক করে দিব এবং আমাদেরকে সর্বোচ্চ 30 সেকেন্ড থেকে 1 মিনিট হয়তো হোল্ডে থাকতে হবে এসএসএল এর কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার জন্য। সেটা ওরা এখানে একটা মেসেজে দিয়ে দিবে, উই হ্যাভ ইনিশিয়েটেড দ্য এসএসএল সেটআপ প্রসেস ফর ডোমেন, it can take up to 10 to 15 minutes before your SSL setup is complete. We will notify you once it is done. বাট অ্যাকচুয়ালি 10 থেকে 15 মিনিট টাইম চাইলেও এটা জেনারেলি 1 মিনিটের ভিতরেই হয়ে যায়। এখন যদি আপনি পেজটা রিলোড করেন এবং এক্সপ্যান্ডে ক্লিক করেন তাহলে পরে আপনি চেক নাও বাটনে ক্লিক করলে যদি কাজ কমপ্লিট হয়ে যেয়ে থাকে এসএসএল সেটআপে তাহলে পরে ওরা সাকসেস মেসেজ আপনাকে দিয়ে দিবে। ইয়েস, সাকসেস, কংগ্রাচুলেশন, ইওর ডোমেন ইজ নাও রেডি। ওকে, সো আমাদের এসএসএল কমপ্লিট হয়ে গেছে। সো এখন যদি আপনি এক্সপ্যান্ড বাটনে ক্লিক করেন তাহলে আর কোনো রকম বাটন দেখতে পাবেন না। যেমন এক্সপ্যান্ড বাটনে ক্লিক করলাম, এখন দেখাচ্ছে এসএসএল ইজ এনাবল ফর দিস ডোমেন, কারণ আমাদের এসএসএলটাও সেট আপ হয়ে গেছে। এখন যদি আমরা এই ডোমেন লিস্টে ব্যাক করি তাহলে পরে দেখতে পাবো সেই গ্রে কালারের বা অ্যাশ কালারের যে হচ্ছে লকের আইকনটা সেটা এখন সবুজ হয়ে গেছে। তো চলুন আমরা ডোমেন্সের ভিতরে যে চেক করি, এই যে আমাদের এখানে এটা সবুজ হয়ে গেছে। সো আর হচ্ছে এখন দেখেন যে আমরা যে একটা অলরেডি ডোমেন অ্যাড হয়ে গেছে, তাই আমাদেরকে ডোমেনের এখন
এখন আমরা যতবারই এই ডোমেন লিস্টে আসি না কেন আমাদেরকে এই ডোমেনটি দেখাবে। এবং আমরা যদি নতুন কোনো একটা ডোমেন অ্যাড করতে চাই তাহলে পরে আমাদেরকে এই অপশনে যেতে হবে, এখান থেকে আবার অ্যাড নিউতে ক্লিক করে আবার সেই সেম প্রসেসটাই আর কি রিপিট হবে। ও আচ্ছা, এই সাথে সাথে আমি সাবডোমেন ইন্টিগ্রেশনটাও একবারে দেখিয়ে দিচ্ছি। যদি এমন হয় যে ক্লায়েন্টের অলরেডি ওয়ার্ডপ্রেস বা শপিফাই বা অন্য কোনো প্ল্যাটফর্মে তার একটা ওয়েবসাইট আছে, আপনাকে একটা ফানেল বানানোর দায়িত্ব সে দিয়েছে এবং সে বলেছে আমার ডোমেন অলরেডি আছে এবং একটা এক্সিস্টিং ওয়েবসাইট আছে, আমি সেটার ক্ষতি না করে আমি একটা সাবডোমেনের মাধ্যমে আমার অফারের জন্য একটা সাবডোমেন অ্যাড করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে সেটা আপনি কিভাবে ক্লিক ফানেলে ইন্টিগ্রেট করবেন? তো আপনি মনে করেন আমাদের এই যে ডোমেনটা, এই ডোমেনের এগেইনস্টে আমরা একটা অফার নামে একটা সাবডোমেন ক্রিয়েট করতে চাচ্ছি। সো আমরা অ্যাজ ইউজুয়াল অ্যাড নিউ ডোমেনে ক্লিক করব, তারপরে ইউজ অ্যান এক্সিস্টিং ডোমেনে ক্লিক করব। এখন আমরা এখানে আমাদের যে সাবডোমেনটি offer ডট মারুফ ডট কম ডট বিডি, আমাদের এই অফার নামে আমরা একটা সাবডোমেন ক্রিয়েট করতে চাচ্ছি। সেইটা হচ্ছে আমরা এখানে লিখলাম আমাদের সাবডোমেনটি এবং অ্যাড ডোমেনে ক্লিক করলাম। অ্যাড ডোমেনে ক্লিক করার পরে অ্যাজ ইউজুয়াল আমরা আমাদের হচ্ছে ডিএনএস সেটিংস পেজে চলে এসেছি। সিনেম রেকর্ডটাকে আমাদের আপডেট করতে হবে। এবার দেখেন এখানে হচ্ছে দেখাচ্ছে যে আপনি সিনেম রেকর্ডে যান এবং যে সেখানে অফার বলে যে নেমটা সেটা এই ডোমেনে ফরওয়ার্ড করেন। সো আমরা আমাদের হচ্ছে সি প্যানেলে ব্যাক করছি এবং আমরা এখানে যে একটা অ্যাড নিউ রেকর্ডে ক্লিক করে আমরা টাইপ সিলেক্ট করতেছি সিনেম এবং আমাদের যে সাবডোমেন অফার সেটাকে আমরা target.clickfunnels.com এটাতে দিয়ে আমরা সেভ বাটনে ক্লিক করে দিচ্ছি। সো আমাদের সাবডোমেনের জন্য ডিএনএস কনফিগারেশন কমপ্লিট। এবার আমরা আবার ক্লিক ফানেলে ব্যাক করব এবং আই হ্যাভ ডান দিস স্টেপ এটাতে ক্লিক করলেই আমাদেরকে নিয়ে যাবে গ্রেট, গুড জব, ইউ ডিড ইট। আমাদের অলরেডি এটা কানেক্টেড হয়ে গেছে। সো আমরা শো ফানেলসে ক্লিক করি, আবার আমরা আমাদের ডোমেনস পেজে চলে এসেছি এবং দেখা যাচ্ছে যে হ্যাঁ এটাও ভেরিফাইড কিন্তু অ্যাজ ইউজুয়াল এটা সিকিউরড না। তো আমরা এখানে এডিট অপশনে চলে যাব, আগের মতোই এসএসএল এ ক্লিক করব এবং আমি রিমুভ ডোমেনে ক্লিক করেছি। আচ্ছা, এখন এটাও একবারে দেখিয়ে দিই যেহেতু চলে এসেছে। মনে করেন আপনার কোনো একটা ডোমেন আপনি আর রাখতে চাচ্ছেন না, সেই ক্ষেত্রে এই যে রিমুভ ডোমেনের এটা যদি এক্সপ্যান্ড করেন তাহলে পরে ইয়েস ডিলিট দিস ডোমেনে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। তো আমরা যেহেতু ডিলিট করতে চাচ্ছি না, তো এবং আমাদের অলরেডি হচ্ছে আমরা অলরেডি ডিএনএস জোন এডিটর থেকে ডিএনএস এর রেকর্ড আপডেট করেছি। তো আমরা ডোমেনটি আরেকবার অ্যাড করি। অ্যাড করার জন্য আমরা আমাদের যথারীতি এখানে যাব, offer.maruf.com.bd আমাদের ডোমেনটি লিখে অ্যাড ডোমেনে ক্লিক করলাম। আমাদের ডোমেনটি হয়ে গেছে। শো ফানেলসে ক্লিক করে আমরা আমাদের এই আমরা এখন এসএসএল সেটআপ করব। অ্যাজ ইউজুয়াল প্রসেস, মেইন ডোমেন অ্যাড করার জন্য সাব ডোমেন অ্যাড করার প্রসেসও একদম সেম। সো এসএসএল এ ক্লিক করলাম, অ্যাড এসএসএল এ ক্লিক করলে আমাদেরকে ইনিশিয়ালি একটা কংগ্রাচুলেশন জানানো হবে সাকসেস মেসেজ দিয়ে। তারপরে যদি আমরা পেজটা 1-2 মিনিট পরে রিলোড করি তাহলে পরে আবার চেক নাওতে ক্লিক করলে কংগ্রাচুলেশন, ইওর ডোমেন ইজ নাও রেডি। সো আমরা ডোমেন লিস্টে চলে যাই এবং এখানে দেখতে পাচ্ছি আমাদের দুইটা ডোমেনই আমাদের হচ্ছে এসএসএল সিকিউরড হয়ে গেছে এবং স্ট্যাটাস দেখাচ্ছে এখানে সিকিউরড, যেটা আগেরবার ভেরিফাইড ছিল। এখন যদি এই অটো রিনিউ বক্সটা, এটা অ্যাকচুয়ালি আপনার এখানে একটা ডেট শো করবে যে আপনার ডোমেনটি আবার মানে কতদিন পরে অটো রিনিউ হবে সেইটা, কিন্তু সেইটা যদি মাত্র আপনার ডোমেনটা ক্লিক ফানেলের মাধ্যমেই কেনা হয়ে থাকে তাহলে আপনার এই বক্সটা, আদারওয়াইজ এই বক্সের আসলে কোনো কাজ নেই।
এক্সপায়ার্ড, এখানে হচ্ছে এক্সপায়ারেশন, এটা দেখাচ্ছে যে এখানে আপনার ডোমেনটা কবে এক্সপায়ার্ড হবে সেটা দেখাবে, এখানে রিনিউ ডেট কবে সেটা দেখাবে। কিন্তু যেহেতু আমাদের এটা হচ্ছে এক্সটার্নাল ডোমেন, তাই এখানে ডিরেক্ট লিখে দিয়েছে এক্সটার্নাল ডোমেন, তার মানে এর এক্সপায়ারেশন টাইম অ্যাকচুয়ালি ক্লিকফানেল এর হাতে না, এটা হচ্ছে আপনি যেখান থেকে ডোমেন কিনেছেন তাদের কন্ট্রোলিং। এই আর কি ডোমেন ইন্টিগ্রেশন, ডোমেন ক্লিকফানেলের সাথে ডোমেন ইন্টিগ্রেশন রিলেটেড এটুকুই।